আমি আজ আপনাদের এক মুকুটহীন রানীর কাহিনী পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। নিজের জমিদারিতে তিনি মুকুটহীন রানী থাকতেন তার সন্তান তুল্য প্রজাদের নিয়ে। প্রজারা কপালে হাত ঠেকিয়ে বলতেন, রাম রাজত্বে বাস করি। ইংরেজদের মতো ঝড় ঝড়ে ইংরেজি বলতে পারতেন। সমসাময়িক ব্রিটিশ রাজ কর্মচারীদের অনেকেই জানতেন তার মতো মনে প্রাণে ব্রিটিশ সরকার বিদ্বেষী আর দুটি নেই। উত্তরপ্রদেশের হর ঈদ বুধায়ন শাহজাহানপুরের জমিদার পত্নী বাঙালি কন্যার কাছে রাইফেল শুটিং প্রতিযোগিতায় পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন অনেক ব্রিটিশ পুরুষ রাইফেল শুটার। এমন তেজস্বিনী বাঙালি কন্যা কিন্তু খুব বেশি নেই। কাশ্মীরি ব্রাহ্মণ স্বামী সস্নেহে জায়া সুদক্ষিণাকে ঘোড়ায় চড়া থেকে বন্দুক ছোড়া পর্যন্ত শিখিয়েছেন। ইংরেজদের মতো ঝরঝরে ইংরেজি বলতেন সুদক্ষিণা। স্বামীর প্রয়াণের পরে ঘোড়া ছুটিয়ে নিজে সরেজমিনে গ্রাম থেকে গ্রামান্তরে নিজেদের জমিদারি দেখে আসতেন। ঠাকুরবাড়ির একটু স্ফুলিঙ্গ গিয়ে পড়ে অনেক দূর উত্তরপ্রদেশে। ব্রিটিশ শাসকরা এই বাঙালি কন্যাকে 3 বার মহারানী খেতাব দিতে চাইলেও প্রতিবার তিনি প্রত্যাখ্যান করেছিলেন ব্রিটিশ খেতাব। সঙ্গীতের প্রতি প্রবল আকর্ষণ ছিল। দি ইন্ডিয়ান ভিলেজ গার্ল নামে একটি সুর দিয়েছিলেন। রেকর্ডে এই সুর বেশ জনপ্রিয় হলেও সব কৃতিত্ব দিয়ে দিয়েছিলেন দাদা হিতেন্দ্রনাথ ঠাকুরকে। যখন তিনি শাহজাহানপুর থেকে কলকাতায় আসতেন, সকাল বেলাটা কাটিয়ে দিতেন সঙ্গীত চর্চায়। স্বামী জ্বালাপ্রসাদ যখন প্রয়াত হলেন তখন সুদক্ষিণা মাত্র 27। অনেকেই হয়তো ভাবলেন ওদের জমিদারিটা এবার লাটে উঠবে। নিঃসন্তান রূপসী সুদক্ষিণার পানি প্রার্থনা করে একজন ইংরেজ। তিনি কর্ণপাত করেননি। ভ্রাতুষ্পুত্র বাসব ঠাকুর লিখেছেন, ওই অল্প বয়সী বিধবার কাছে ওখানকার যেসব বিশিষ্ট লোক বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের সকলকে তিনি ভদ্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। সুদক্ষিণা ছিলেন সত্যিকারের দোর্দণ্ড প্রতাম্বিত জমিদারের দোর্দণ্ড প্রতাম্বিতা পত্নী। তার প্রতাপে ইংরেজ অফিসারেরাও তথস্থ হয়ে থাকতেন। জমিদার হিসেবে নয়, সমাজ সেবা করে সুদক্ষিণা কাইজার ই হিন্দ মেডেল পেয়েছেন। 8টি বোনের সবার ছোট সুদক্ষিণা। পোশাকি নাম পূর্ণিমা। জন্মের পরে পিতাকে হারিয়ে দাদা দিদিদের কাছে আদরে বড় হয়েছিলেন। অসামান্য সুন্দরী এই কন্যার রূপ চাঁদের 16 কলার মতো ছড়িয়ে পড়লে সবার চোখ খুলল। এমন সুন্দরীর যে রাজা রাজড়ার ঘরের বধূ হিসেবে মানায়। অতএব তার তেমন বর দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা সুদক্ষিণা দেবীর বর অচিরেই পাওয়া গেল। বুধায়নের অধিবাসী জমিদার পণ্ডিত জ্বালাপ্রসাদ পাণ্ডে। একদিকে তিনি কাশ্মীরের ব্রাহ্মণ, আবার ICS অফিসার, মননে যথেষ্ট প্রগতিশীল মানুষ।
শেষ জীবনে পোষ্যপুত্রের সাথে সম্পর্কের অবনতি হলে সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে আসতে চেয়েছিলেন। তখন আকস্মিকভাবেই তার মৃত্যু হয়। সুদক্ষিণার মতো সাহসী বীরাঙ্গনা, প্রজাহিতৈষী সুশাসক বাঙালির নারীর উদাহরণ আমাদের কাছে খুব একটা নেই। বাঙালিদের অনেকের কাছেই তিনি অপরিচিত একটি নাম। সংকলনে অরুণাভ সেন, ধ্রুবতারাদের খোঁজে, পুস্তকঋণ, চিত্রঋণ এবং কৃতজ্ঞতা স্বীকার, ঠাকুরবাড়ির অন্দরমহল, চিত্রাদেব। অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।